মঙ্গলবারও উত্তপ্ত সন্দেশখালী, ফের পুলিশি বাধার মুখে বিরোধী নেতারা। সন্দেশখালী যাওয়ার পথে সায়েন্স সিটি থেকে গ্রেপ্তার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ন্যাজার থানা এলাকায় আটকে দেওয়া হয় কংগ্রেসের প্রতিনিধি দলকেও। সন্দেশখালীর কলঙ্ক ঢাকতে তৃণমূল বিরোধী দলকে সন্দেশখালী যেতে দিচ্ছে না, বিস্ফোরক দাবি অধীর চৌধুরীর। শাসক দলের নেতারা বহাল তবিয়াতে ঘুরলেও কেন বারবার পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বিরোধী নেতাদের, প্রশ্ন তুলে সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। সন্দেশখালী এখন প্রশাসনের কাছে আতঙ্কের কারণ হয়ে গেছে। সন্দেশখালীতে যেতে বাধা দেওয়ার কারণটা কি? কারণটা একটাই, সন্দেশখালী মানে বাংলার কলঙ্ক, সেই কলঙ্ক আর যাতে উন্মোচিত না হয়, যেমন করে ধামাচাপা দাও। এই ধামাচাপা দেওয়ার কারণে প্রশাসনকে আজকে এইভাবে নগ্নভাবে কাজে লাগানো হচ্ছে। কিন্তু বাংলার মানুষ আগামী দিনে এই সন্দেশখালী ঘটনাকে সামনে রেখে তৃণমূল নেতৃত্বকে, তৃণমূল সরকারকে তারা যথোপযুক্ত জবাব দেবে, শাস্তি দেবে বলে আমি বিশ্বাস করি। এত কিছুর পরেও, এত ঢাকা চাপা দেওয়া সত্ত্বেও, এত প্রশাসনিক জোর জুলুম সত্ত্বেও সন্দেশখালীর ঘটনায় যে দুর্গন্ধ বেরিয়েছে সরকারি দল সম্পর্কে, সন্ত্রাস, নারী শোষণ, জমি হড়প, তৃণমূল পার্টি অত্যাচার, প্রশাসনিক দমন পীড়ন সত্ত্বেও তার বহিঃপ্রকাশ আটকাতে পারবে না। সন্দেশখালী আজ শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে আলোচিত বিষয়। সারা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে দেখছে যে কী করে পশ্চিমবঙ্গের সন্দেশখালী নামক একটা জায়গায় এই ধরনের বছরের পর বছর নারী শোষণ হতে পারে সরাসরি সরকারি মদতে। সরকারি মদতে এই কারণে, সরকারি দলের মদতে, ক্ষমতায় কি করে এই অত্যাচার হতে পারে। মেয়েরা বলছে যে বিচারের নামে আমাদের উলঙ্গ করে দেওয়া হতো। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তার রাজ্যে বিচারের নামে মহিলাদেরকে উলঙ্গ করে দেওয়া হতো। যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রী স্পিক টু নট, চুপ করে আছে, বোবা বনে গেছে মুখ্যমন্ত্রী। বাংলার লজ্জা, আমাদের সংস্কৃতির লজ্জা, তার প্রতিবাদ কংগ্রেস করবে। তার জন্যে কয়েকদিন আগেও কংগ্রেসের উপর হামলা হয়েছিল। কংগ্রেসের নেতা সৌম্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আজও কংগ্রেস সেখানে প্রতিবাদ করতে গেছে, আজও তাদেরকে আটকানো হয়েছে, কিন্তু কংগ্রেসের প্রতিবাদ চলবে। খুব হাস্যকর হচ্ছে, সন্দেশখালীতে নাকি 144 ধারা জারি আছে, সেই কারণে সন্দেশখালীতে 144 জারি করা আছে বলে তা ইমপ্লিমেন্ট করা হলো কলকাতা পুলিশ এলাকায় 62 কিলোমিটার আগে। এ হয় কখনো? হাল খুব খারাপ তৃণমূলের। দলে দলে তৃণমূলের বাহিনী হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে যে আমরা কোনোদিন তৃণমূল করব না। তৃণমূলের লুঠেরা বাহিনীকে রক্ষা করতে এখন মরিয়া মমতা ব্যানার্জির টিম। ভাঙড়, তৃণমূলী দুষ্কৃতীদের রক্ষা করার জন্য ভাঙড়কে কলকাতা পুলিশে মুখ্যমন্ত্রী যুক্ত করেছিলেন। আর এখন সন্দেশখালীর 144 ধারা ইমপ্লিমেন্ট করছেন কলকাতা পুলিশে। বোঝা যাচ্ছে যে সন্দেশখালীর তৃণমূলী লুঠেরা বাহিনী, তাকে রক্ষা করার জন্য রাজ্য পুলিশ যোগ্য নয়, কলকাতা পুলিশ লাগবে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে সন্দেশখালীকে কলকাতা পুলিশে যুক্ত করে ভাঙড়ের মতন ব্যবস্থা করা উচিত, যদি উনি দল এবং লুঠেরা বাহিনীকে রক্ষা করতে চান। এছাড়া মুখ্যমন্ত্রী কিছু করণীয় নেই।